আমরা সম্ভবত ইনসার্ট ট্যাব পর্যন্ত দেখেছিলাম, তাই না? আজকে আমরা ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। তাহলে ডিজাইনে যাওয়ার পরে দেখেন ডিজাইনের মধ্যে খুব বেশি কিছু নাই। একদম ডান কর্নারে তিনটা জিনিস আছে। প্রথমে লেখা আছে হলো ওয়াটারমার্ক, তারপরে লেখা আছে পেজ কালার, তারপরে লেখা আছে পেজ বর্ডার। আমরা এই তিনটা জিনিস প্রথমে ভালোভাবে শিখব। আচ্ছা, ওয়াটারমার্ক মানে হলো জল ছাপ। মানে আমরা যখন টাকা ব্যবহার করি, টাকার মধ্যে দেখবেন বিভিন্ন জল ছাপ দেওয়া থাকে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন কিছুর মধ্যে জল ছাপ দেওয়া থাকে। কোনো পেড ব্যবহার করি যদি, ওইটার মধ্যে জল ছাপ দেওয়া থাকে। এই জল ছাপ মানেই হলো ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটা আমরা কিভাবে ব্যবহার করব? যদি আমরা কোনো ওয়াটারমার্ক দিতে চাই, তাহলে এই যে ওয়াটারমার্ক লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে কয়েকটা ওয়াটারমার্ক আমাদেরকে সাজেশন করবে কম্পিউটার। এটাকে যদি আমরা নিচে নামাই, দেখেন আরও অনেকগুলা ওয়াটারমার্ক সাজেস্ট করতেছে, মানে আর্জেন্ট, তারপরে অ্যাজ সন অ্যাজ পসিবল। এই জিনিসগুলো আপনি যদি ক্লিক করে দেন, তাহলে এই যে যদি ড্রাফটের উপরে ক্লিক করে দিই, তাহলে কি হবে? এই ড্রাফটটা লেখা পৃষ্ঠার মধ্যে কোনাকুনিভাবে লেখার নিচে সেট হয়ে যাবে। আপনি এখানে যাই টাইপ করেন না কেন, নিচে ড্রাফট লেখাটা থেকে যাবে। এটাই হচ্ছে ওয়াটারমার্ক। আমরা যদি এখানে টাইপ করি, তাহলে এই লেখাটা ওই ওয়াটারমার্কের উপরে থাকবে। দেখেন সব ওই লেখাটা নিচেই থাকতেছে, তাহলে এটা হলো ওয়াটারমার্ক। আচ্ছা, তো কম্পিউটারের মধ্যে যেগুলো আগে থেকে সেট করা আছে ওয়াটারমার্ক, আমরা তো এইগুলো ব্যবহার নাও করতে হইতে পারে। আমরা আমাদের নিজের মতো ওয়াটারমার্কও ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে ওয়াটারমার্কের উপরে ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে মোর ওয়াটারমার্ক, তার নিচে আছে হলো কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম মানে হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। যদি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি, তাহলে দেখেন কি হয়, এখানে একটা বক্স আসছে, যেটাকে আমরা মানে নিউ উইন্ডো বলবো আর কি। এখানে যদি নো ওয়াটারমার্কে ক্লিক করে ওকে দিয়ে দেই, তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। দেখেন এখন কোনো ওয়াটারমার্ক নাই। তারপরে লেখা আছে পিকচার ওয়াটারমার্ক। যে কোনো ছবিকেও আপনি ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারবেন। যে কোনো ছবি মানে হলো, যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির লোগোটা ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। বিভিন্ন কিছু নিজের ছবিকে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। আমরা আপনাদেরকে যে বইটা দিচ্ছি, বইয়ের মধ্যে দেখেন ইউসেফ কথাটা ওয়াটারমার্ক হিসাবে লেখা আছে, ইউসেফ বিডি। ঠিক আছে, এইভাবে আপনি যে কোনো কিছু ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি লেখাটা দেখাই। এই যে লেখা আছে টেক্সট ওয়াটারমার্ক, এটা হচ্ছে লেখাকে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করা যাবে। যদি আমি টেক্সটের মধ্যে ক্লিক করি, তাহলে দেখবেন এই টেক্সটের নিচের যে অংশটা আছে এটা অ্যাক্টিভ হবে। আমি টেক্সট ওয়াটারমার্কের উপরে ক্লিক করার পরে এখানে এই অংশটা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে লেখা আছে টেক্সট, মানে কি লেখা আমি লিখবো। এখানে ড্রাফট লেখা ছিল, ড্রাফট লেখাটা না দিয়ে আমি আমার ইচ্ছা মতো যেই লেখাটা এখানে সেট করে দিব, সেই লেখাটাই ওয়াটারমার্ক হিসাবে সেট হয়ে যাবে। আমি যদি এখানে ইউসেফ কথাটাকে লিখি, দেখেন ইউসেফ লিখলাম, লিখে তারপরে আছে হলো ফ্রন্ট, তারপরে আছে হচ্ছে সাইজ ও টু, কালার দেখা যাচ্ছে হচ্ছে সাই কালার বা দোসর, তারপরে আছে হচ্ছে ডায়াগোনাল, আর একটা আছে হচ্ছে হরাইজেন্টাল। ডায়াগোনাল মানে হচ্ছে কোনাকুনি আসবে। একটু অ্যাপ্লাই করে দেখি কেমন আসে। এই যে দেখেন কোনাকুনি আসছে সাই কালারের। যদি আমি হরাইজেন্টালি ক্লিক করি, তাহলে এটা আসবে সোজাসুজি। আচ্ছা, ডায়াগোনাল দিয়ে এখানে হচ্ছে কালার। কালার যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, আমি যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারি। দেখেন লাল কালার হয়ে গেল। আচ্ছা, তারপরে আছে সাইজ। সাইজ মানে হচ্ছে কতটুকু বড় হবে। ওটু দেয়া আছে, ওটু দেয়া থাকলে কি হবে, পেজের সাথে ফিট হয়ে যাবে। পেজটা যত বড় হবে এটাও তত বড় দেখাবে। এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ দিতে পারেন। যদি আমি 120 দেই, তাহলে দেখেন একটু ছোট হয়ে গেল। যদি এখান থেকে 36 দিই, একদম ছোট হবে মনে হয়। এই যে দেখেন অনেক ছোট হয়ে গেল। আচ্ছা, আর ওটু থাকলে কি হবে, পৃষ্ঠার সাথে একদম মিলে যাবে। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এই যে ওয়াটারমার্কটা এখানে দিলাম, ওয়াটারমার্কটা কিন্তু অনেক হালকা দেখাচ্ছে। আমি যদি চাই যে আর একটু স্পষ্ট করে ওয়াটারমার্কটা দিব, তাহলে কি করব, এই যে ওয়াটারমার্কে গিয়ে
কাস্টম ওয়াটারমার্ক থেকে এই যে টিক চিহ্নটা আছে এখানে লেখা আছে হচ্ছে সেমি ট্রান্সপারেন্স। সেমি ট্রান্সপারেন্সের জায়গায় যদি আমি ক্লিকটা উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে এটা আর একটু স্পষ্ট দেখা যাবে, মানে তখন আর ট্রান্সপারেন্ট থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে টেক্সট ওয়াটারমার্কের ব্যাপারে সব কিছু বুঝতে পারছেন? এখন আমরা দেখব হচ্ছে ওয়াটারমার্ক কিভাবে বাদ দিব। ওয়াটারমার্ক বাদ দেওয়ার জন্য এই যে ওয়াটারমার্কে ক্লিক করে রিমুভ ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলেও ওয়াটারমার্ক চলে যাবে, অথবা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে নো ওয়াটারমার্ক দিয়ে যদি ওকে করে দেই বা অ্যাপ্লাই করে ক্লোজ করে দেই তাহলেও ওয়াটারমার্কটা চলে যাবে। এখন আমরা দেখব পিকচার ওয়াটারমার্ক কিভাবে দিব। পিকচার ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে কোথায়? ডিজাইনে। ডিজাইনে ক্লিক করার পরে ওয়াটারমার্কে ক্লিক করব, করার পরে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। তারপরে এখান থেকে পিকচারে যখন ক্লিক করব তখন এই যে পিকচারের অংশটা আছে এইটা অ্যাক্টিভ হবে। আমি পিকচারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন দুইটা জিনিস অ্যাক্টিভ হলো। এখানে লেখা আছে সিলেক্ট পিকচার, মানে এটাতে ক্লিক করে আমি যে কোনো ছবিকে সিলেক্ট করে দিতে পারবো। আর এখানে ওই যে আগের মতো সাইজ দেওয়া যাবে। এখান থেকে আমি আগে সিলেক্ট করে নিই একটা পিকচার। সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে কম্পিউটারের অপশনগুলো দেখাবে। অপশনগুলো দেখানোর পরে যে কম্পিউটারের কোথায় ছবি আছে, আমি যদি এখান থেকে ক্লিক করে ডেস্কটপ দিয়ে দিই, আমার এই কম্পিউটারের ডেস্কটপে কিছু ছবি থাকতে পারে। যেমন এখান থেকে এই ছবিটা যদি আমি ব্যবহার করতে চাই, এই ছবিটাতে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন দেওয়া আছে স্কেল, স্কেলটা দেওয়া আছে O2, মানে কত বড় হবে। এখান থেকে 200%, 500% এরকম দেওয়া যাবে। এখন যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন এই ছবিটা এখানে ওয়াটারমার্ক হিসাবে চলে আসলো। এটাকে যদি আরও এডিট করতে চাই তাহলে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে দেখেন ওয়াশ আউট, এখানে ছিল সেমি ট্রান্সপারেন্ট আর এখানে আছে ওয়াশ আউট। এটা যদি আমি ক্লিকটা উঠায় দেই তাহলে কি হবে? আরও স্পষ্ট দেখা যাবে ছবিটা, এই দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে। আর যদি ওয়াশ আউটে ক্লিক করে দেই তাহলে হালকা দেখা যাবে। আর এখান থেকে সাইজটা যদি আমি 150% দিয়ে দিই তাহলে দেখেন অনেক ছোট হয়ে গেল, অনেক ছোট দেখা যাচ্ছে। তাহলে আমরা এইভাবে করে যে কোনো ধরনের জল ছাপ ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে যেই বাটনটা আছে পেজ কালার, এইটা লেখাটা দেখেই বোঝা যাচ্ছে যে এখান থেকে কি করা যেতে পারে। পৃষ্ঠার কালার দেওয়া যাবে। আমি ওয়াটারমার্কটাকে আগে রিমুভ করে নেই। তারপরে আছে হলো পেজ কালার। পেজ কালারের এখানে দেখেন ছবিটাও খুব সুন্দর, মনে হচ্ছে কি যে পেইন্ট করে না মানুষ, রং করে। রং যেই পাত্রের মধ্যে থাকে, রঙের ডিব্বা, ওই রঙের পাত্রটা দেখা যাচ্ছে এখানে, যে রং ঢেলে দেওয়া যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সামনে একটা রং সিলেক্ট করার একটা বক্স আসবে। যেই রংটাকে আমি সিলেক্ট করে দিব সেই রঙেরই পৃষ্ঠাটা হয়ে যাবে। আমরা তো সবসময় ওয়ার্ডের মধ্যে যখন কাজ করি পৃষ্ঠার কী রং থাকে? সাদা থাকে। সাদা ছাড়া আমি যদি অন্য কোনো কালার করতে চাই তাহলে আমরা সরাসরি চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে পেজ কালারে ক্লিক করে যেই রংটা আমার প্রয়োজন সেই রঙের উপর ক্লিক করে দিব, তাহলে আমার পেজটা সেই রং হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আমি এখানে একটা পেজ নিয়ে কাজ করতেছি। যখন আপনারা বড় কোনো ফাইল নিয়ে কাজ করবেন, মনে করেন বই লিখবেন বা কোনো অ্যাসাইনমেন্ট লিখবেন, তখন তো অনেকগুলো পেজ থাকবে। যখন এখান থেকে ওয়াটারমার্ক দিবেন তখন কিন্তু সবগুলা পেজের মধ্যেই ওয়াটারমার্ক আসবে। যখন এখান থেকে কালার দিবেন তখন কিন্তু সবগুলা পেজের মধ্যেই কালার আসবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে নো কালার দিয়েও আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে সাদা কালার দিয়েও এটাকে বাদ দিয়ে দিতে পারেন। কালার মনে করেন কোনো একটা কালার করা আছে, এরকম কালার করা আছে, এই কালারটাকে আমি বাদ দিব কিভাবে? হয় এখান থেকে সাদা কালার সিলেক্ট করে দিব, অথবা এখান থেকে নো কালার সিলেক্ট করে দিব, তাহলেই পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা থাকবে না আর। তারপরে দেখেন এখানে আছে মোর কালার। মোর কালারে গেলে দেখেন এখানে আরেকটা কালারের মানে উইন্ডো আসবে। এখানে বিভিন্ন অপশন আছে, যারা কালার নিয়ে কাজ করে তারা এগুলো জানে যে রেড কত % দিলে কীরকম কালার হয়, ব্লু দিলে কীরকম কালার হয়। এগুলো এখান থেকে সিলেক্ট করেও আপনি কালারটা পিক করতে পারেন, মানে সিলেক্ট করতে পারেন। তারপরে যেটা আছে ফিল ইফেক্ট, এটা দিলে ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন শেড দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এটাতে যদি ক্লিক করে দেখেন কেমন হচ্ছে এখন, মানে এক দিক দিয়ে বেশি আরেক দিক দিয়ে কম, এই ধরনের ডিজাইনও আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে পারেন। এখানে আরও অনেক অপশন আছে। এই যে দেখেন এখান থেকে
টেক্সচার, টেক্সচার মানে হচ্ছে যদি এটা সিলেক্ট করে দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম কালার হয়ে যাবে। এখানে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এই যে যেমন প্যাটার্ন দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তারপরে পিকচার হিসাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। এই যে এখান থেকে সিলেক্ট করে যদি কোনো একটা পিকচার দিয়ে দেন তাহলে সেই পিকচারটাও ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হয়ে যাবে। এখন দেখবেন পিকচারটা ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইন মানে হচ্ছে মানে এক জায়গায় হালকা থাকবে, এক জায়গায় বেশি থাকবে, এই জিনিসগুলো। এই যে দেখেন এটা হরাইজেন্টালে আছে, এখান থেকে আপনি মানে এগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে লম্বালম্বি হালকা ইয়া হবে, এরকম দিতে পারেন, মানে এগুলো আপনারা দেখেও বুঝতে পারবেন। আচ্ছা, জাস্ট আপনারা শুধু মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ডটা দিতে হয় কোথা থেকে, ডিজাইন থেকে, পেজ, কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। তারপরে আপনারা যখন এইসব অপশনে যাবেন এই জিনিসগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নাকি বুঝতে পারবেন না? আচ্ছা, তারপরে যেটা আছে পেজ, তারপরে কি লেখা আছে, এটা পেজ বর্ডার লেখা আছে। পেজ বর্ডার মানে হচ্ছে এই যে এটা আমার পেজ, পেজের চারদিক দিয়ে আমি যদি কোনো একটা বর্ডার দিয়ে দিই, আপনারা দেখবেন ছবি যখন বাদাই করে কেউ তখন ছবির চারদিকে ফ্রেম দেয়। যখন ছবির চারদিকে ফ্রেম দেওয়া হয় তখন কি ছবিটা দেখতে অনেক সুন্দর লাগে না? ঠিক আপনিও যখন এরকম একটা লেখা লিখবেন, লেখার চারদিক দিকে যদি কোনো ফ্রেম দিতে পারেন, বর্ডার দিতে পারেন, তাহলে আপনার পৃষ্ঠাটা অনেক সুন্দর দেখা যাবে। এই বর্ডারটা সেট করার জন্য আমাদের এখানে যাইতে হয় ডিজাইন, ডিজাইন থেকে হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারে যখন ক্লিক করব, পেজ বর্ডার দেওয়ার জন্য এখানে অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে প্রথম যে অপশনটা আছে এখানে কি লেখা আছে, নান, মানে কোনো বর্ডার দেয়া নাই। তারপরে লেখা আছে বক্স, যখন বক্স ক্লিক করব তখন এই যে দাগগুলো আছে প্রথম দাগটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে বক্স ক্লিক করার পরে এইটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে যে পেজের চারদিক দিয়ে কীরকম দাগটা আসবে। দেখেন চারদিকেই দাগ আছে, আপনি ওকে দিয়ে দেন, দেখেন পেজের চারদিক দিয়ে একটা নর্মাল দাগ আসছে। আপনি যদি নর্মাল দাগ ব্যবহার না করে অন্য কোনো দাগ ব্যবহার করতে চান তাহলে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের এই বর্ডার আছে, ডটেড আছে, আরও বিভিন্ন ধরনের আছে, 2টা আছে, 3টা আছে, এরকম। এটা যদি ক্লিক করে ওকে দিয়ে দেন তাহলে দেখবেন এই ধরনের বর্ডার হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বক্স, বক্সের পরে আছে শেডু। শেডু মানে কেমন, দেখেন এই যে বর্ডারটা হবে, বর্ডারের পিছনে আর একটা ছায়া পড়বে, এই ধরনের বর্ডার আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আছে 3D বর্ডার দিতে পারেন। তারপরে আছে কাস্টম বর্ডার, মানে একদিকে বর্ডার থাকবে একদিকে থাকবে না, এরকম বিভিন্ন ধরনের বর্ডার ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই পাঁচটা দেখেন, এটা হচ্ছে বর্ডার স্টাইল, মানে আপনি কীরকম বর্ডার দিতে চান। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বর্ডারটা কীরকম হচ্ছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে বর্ডারটার কালার কীরকম হবে। এখন যেই বর্ডারটা আমরা দিয়েছিলাম এটার কালার কি আছে, কালো আছে। আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, এই যে দেখেন কালার লেখা আছে, কালার থেকে আমি যদি অন্য কোনো কালার সিলেক্ট করে দেই তাহলে সেই কালারের বর্ডার হয়ে যাবে। এই যে দেখেন অন্য কালারের একটা বর্ডার হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন নিচে যেটা আছে কি লেখা আছে এখানে, উইথ। উইথ মানে হচ্ছে পাশ, বর্ডারটা কতটুকু মোটা হবে, এটা দেখেন একদম চিকন সুতার মতো, এটা হচ্ছে 0.5 পিটি দেওয়া আছে। যদি আপনি আরও মোটা দিতে চান তাহলে এখান থেকে এটা বাড়ায় দিবেন। এই যে দেখেন এখান থেকে যদি আপনি 2 দেন বা 2.5 দেন, 3 দেন, তাহলে কি হবে, বর্ডারটা আর একটু মোটা দেখা যাবে। আরও মোটা দিতে পারেন, 6 যদি দেন তাহলে আরও মোটা মোটা হবে। এই যে এরকম বর্ডার হইলো। আচ্ছা, এই বর্ডারের মধ্যে সবচেয়ে সুন্দর যে জিনিসটা আছে সেটা হচ্ছে ART লেখা আছে, আর্ট। আর্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন, ফুল, পাখি, এইগুলা। এই আর্টের মধ্যে নান লেখা আছে। নানের জায়গায় আপনি যদি ক্লিক করেন এখানে কিছু আর্ট দেখতে পাবেন। এই যেই আর্টটা সিলেক্ট করবেন সেই আর্টটাই আপনার বর্ডারের চারদিকে চলে আসবে। আমি যদি এই আপেলটাকে সিলেক্ট করে ওকে করি তাহলে দেখবেন পেজের চারদিকে বর্ডার হিসেবে আপেল চলে আসছে। আচ্ছা, তারপরে দেখেন এটা ছাড়াও আরও অসংখ্য বর্ডার আছে যেগুলো দেখতে অনেক সুন্দর হয়। আমরা যখন সার্টিফিকেট দেখি দেখবেন সার্টিফিকেটের চারদিক দিয়ে এরকম একটা বর্ডার দেওয়া থাকে, এই ধরনের বর্ডার থাকে। এই যে উপরে শুধু আসছে এটা, এখান থেকে আবার আপনি চারদিক দিয়ে দিতে পারেন, এই যে নিচে দিতে পারবেন। ও, এটা অপশনই হচ্ছে একদিকে হবে শুধু। হ্যাঁ, এখানে ক্লিক করে দিলে এখন দেখেন চারদিক দিয়ে বর্ডার আসবে। তার মানে আপনারা ইচ্ছা করলে এই যে এই সুইচগুলো ব্যবহার করে বর্ডার বাদ দিতে পারবেন। কোনো এক সাইডে যদি বর্ডার না দিতে চান তাহলে এখান থেকে বর্ডার দিতে পারবেন। আর এটা হচ্ছে বর্ডারটা কতটুকু মোটা হবে। তারপরে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। হোল ডকুমেন্টের মানে হলো, আমি আপনাদেরকে একটু আগে বললাম যে
একটা পেজের মধ্যে একটা মানে ডকুমেন্টের মধ্যে অনেক পেজ থাকতে পারে, আপনি কি সবগুলা পেজের মধ্যে বর্ডারটা দিতে চান কিনা। এখানে হোল ডকুমেন্ট সিলেক্ট করা আছে, তার মানে আপনার এখানে যদি 100 পেজ থাকতো সবগুলা পেজের মধ্যে এরকম বর্ডার হয়ে যাইতো। আর আপনি যদি চান যে না আমি নির্দিষ্ট কোনো পেজে বর্ডার দিব, তাহলে এখানে ক্লিক করলে দেখেন কিছু অপশন আছে। প্রথমে আছে হলো দিস সেকশন, তার মানে আপনি যেখানে কার্সর থাকবে ওই পেজটা শুধু বর্ডার হবে, এই দিস সেকশনে ক্লিক করেন যদি। তারপরে লেখা আছে দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, মানে এখানে 50টা পেজ থাকতে পারতো, এর মধ্যে শুধুমাত্র প্রথম পেজে বর্ডার আসতো, পরের পেজগুলোতে বর্ডার আসতো না। তারপরে লেখা আছে দিস সেকশন অল অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ, মানে ফার্স্ট পেজ বাদে প্রতি পেজ পরের পেজগুলোতে বর্ডার আসতো। এই অপশনগুলো ব্যবহার করেও আপনারা বর্ডার দিতে পারেন। তাহলে আপাতত আপনারা এই 3টা জিনিস প্র্যাকটিস করেন, তার পরবর্তীতে আবার ক্লাস নেব আমি না।